মিল দুনিয়ায় বাহারি লোভনীয় টিকটক রিলস আর মানুষকে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে কি করা হচ্ছে তার একটা খোলাসা হওয়া যাক। কিছুই আর ছিলাম না, কেউ আমার চিনতো না, আমার জানতো না, এখন আমার চিনে জানে, আমার নাম লয় মানছে। অর্থ কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জানা, আর এই অর্থ উপার্জন যদি এতটাই সহজ হতো তাহলে কি দুঃখে কষ্টে থাকতো পৃথিবীর মানুষ? আমি 3 লক্ষ টাকা শপিং করছি, তো কি হয়েছে? আমি কিন্তু রাইট নাও 1.5 লক্ষ টাকা ইনকাম করলাম মাত্র 1 মিনিটে। যদি মাত্র 1 মিনিটে 1.5 লক্ষ টাকা আয় করতে পারতেন তাহলে কি লাগতো আর জীবনে? ট্রেডিং এ কিভাবে আমরা বোকা হচ্ছি আর কিভাবে আমরা বিক্রি হচ্ছি তা জানতে হলে অবশ্যই আমাদের শেষ পর্যন্ত সাথেই থাকুন। নিজে বাঁচুন এবং পরিচিত জনদের বাঁচান। প্রথমেই বলি ট্রেডিং কি। ট্রেডিং হলো ফিনান্সিয়াল মার্কেটে বিভিন্ন পণ্য কেনা বেচার একটি প্রক্রিয়া। বিভিন্ন ক্যাটাগরির ট্রেডিং আছে, তা একটু দেখে আসা যাক। যেমন স্টক, বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা এবং বিক্রি করা। ক্রিপ্টোকারেন্সি, যা ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল মুদ্রা, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি ইত্যাদি ইত্যাদি। এগুলোরও ক্রয় বিক্রয় চলে ট্রেডিং এর জগতে। ফরেক্স ট্রেডিং বা ফরেক্স এক্সচেঞ্জ, এটি হলো বিভিন্ন বিদেশি মুদ্রার কেনা বেচার একটি প্রক্রিয়া। যেমন ধরেন আজকে বাংলাদেশি টাকা দিয়ে একটা বাইরের কারেন্সির কোনো মুদ্রা কিনে রাখলেন, পরবর্তী যখন সেটার দাম বাড়বে তখন আপনি বিক্রি করবেন। কমোডিটিস হলো পণ্য যা বাজারজাত করা যায়, যেমন তেল, চাল, ডাল, স্বর্ণ, মুদ্রা ইত্যাদি ইত্যাদি, যা নির্দিষ্ট সময় পর দাম বাড়লে লাভ করে ট্রেডাররা। এই ট্রেড দুনিয়ায় সবচেয়ে আলোচিত এবং ব্যতিক্রম ট্রেডিং হলো বাইনারি ট্রেডিং। এটি একটি বিশেষ ধরনের ট্রেডিং যা ট্রেডাররা কোনো একটি সম্পদের মূল্য 1 মিনিটে কমবে বা বাড়বে সেটার উপর বাজি ধরেন আপনি $100 দিয়ে বাইনারি ট্রেডিং করবেন। আপনি নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন, 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা বা ইত্যাদি ইত্যাদি। জাস্ট এতটুকু ধারণা রাখেন, ডিটেলসে পরে বলছি। সাধারণভাবে কোনো একটা কোম্পানির স্টক বা কোনো কারেন্সির মুদ্রা কিনলেন, উদ্দেশ্য একটাই, আজকে 10 টাকা দিয়ে কিনবো, পরবর্তীতে 20 টাকা বা 15 টাকা বা 40 টাকা দাম হবে, তখন আমরা একটা প্রফিট করে নিব। কিন্তু যদি সেই মুদ্রাটার দাম 10 টাকা থেকে যদি 5 টাকায় নেমে আসে তাহলে আমরা 5 টাকা লসে যাব। এতটুকু শুনে মনে হচ্ছে ট্রেডিং তো একটা লিজিট ব্যবসার মতো সিস্টেম, এটা কেন স্ক্যাম হবে? কিন্তু এর সমীকরণ অনেক কমপ্লেক্স। শেষ পর্যন্ত থাকুন, দেখবেন ট্রেডিং নিয়ে আপনার ধারণাটাই পাল্টে গেছে। আমাদের দেশে আগে হুজুরদের থেকে তাবিজ নেওয়া হতো, কিন্তু এখন ইন্টারনেটে কিছু বিচিত্র প্রজাতির মানুষ ভিডিওর মাধ্যমে তাবিজ বিক্রি করে বেড়ায়। ট্রেডার কুইন নামে ট্রেডার রাজ্যের রানী 3য় এলিজাবেথ লস খাওয়া পাবলিকদের কিছু বলছে। তো এমন কমেন্টে কিন্তু আমার ইনবক্স পুরো ভরে গেছে যে আপু আমাদের কিছু প্রফিট করাই দাও, আমরা লসে আছি। নিজেই বলছে তার ইনবক্স ভরে ফেলছে লস খাওয়া পাবলিক কি করবে এটা নিয়ে। আর কমেন্টও দেখলাম হাজার হাজার কমেন্ট পড়ছে লসকে রিকভারি করার জন্য। আমি জানি না ভাই, পাবলিক কি গাঞ্জা খায়? এমন আপু আর ভাইয়াদের কাছ থেকে গাঞ্জা খেয়ে মোটিভেটেড হয়ে সাঁতার না জেনে ডুবুরের কাজ নেয় আর পেট ভর্তি নদীর পানি নিয়ে শুধু চিল্লায় আপু একটু বাঁচান, ভাইয়া একটু বাঁচান। এ সকল ট্রেডারদের দেখলেই আমার অনেক দরদ হয়। এরা কি পৃথিবীর আসার আগে পড়ালেখা করে আসেনি? মেইন কথা, যারা আমার ভিআইপি গ্রুপে অ্যাড হতে চাইতেছেন তারা দেখেন বায়োতেই দেখেন, উপরে দেখেন, মানে ইউটিউবের অপশনের একটু উপরে দেখেন টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিংক দেওয়া আছে। আমরা স্কুল, কলেজ, ভার্সিটি শেষ করে তারপরে জব করি, আর সর্বোচ্চ দৌড় টেক জায়ান্ট গুগলকে বলি। ওইখানকার ইঞ্জিনিয়ারদের দেখলে আমার মায়াই লাগে। বেচারারা এত পড়াশোনা করে, সারা জীবন পড়াশোনা করে, মাত্র কিছু টাকার স্যালারি নিয়ে ওইখানে কাজ করে। মিনিটে যেখানে আমাদের নতুন প্রজন্মের তরুণরা 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে। তো আসুন ডিজিটাল দুনিয়ার জুয়ার আসরে আপনাকে পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের জনপ্রিয় ট্রেডিং দুইটি, একটি হলো ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স ট্রেডিং। এটি হলো ট্রেডারদের জন্য একটা সিকিউর ট্রেডিং করার অপশন, যেখানে আপনি কত টাকা লস হইলে আপনি আর ট্রেড করবেন না এটি আপনি নির্দিষ্ট করে সেট করে দিতে পারবেন। আরেকটি মাথা নষ্ট করা চমকপ্রদ ট্রেডিং হলো বাইনারি ট্রেডিং, যেখানে আপনি বাজি ধরবেন ক্রিপ্টো, ফরেক্স বা কমোডিটি টাইপের যে কোনো পণ্যের উপর। $100 পণ্য 1 মিনিটের মধ্যে এটি আপে যাবে, অর্থাৎ দাম বাড়বে। এটি হলো আপনার প্রেডিকশন। আর আপনার প্রেডিকশন যদি ঠিক থাকে তাহলে সত্যি সত্যি যদি দাম আপে যায় তাহলে আপনার $100কে $200 কনভার্ট হবে এবং প্ল্যাটফর্ম 10% মতন কমিশন কেটে রেখে বাকি $190 আপনার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে। তখন আপনি 100 থেকে $190 মালিক। বেশ ফুটফুটে একটা লাভের খেলা মনে হচ্ছে, তাই না? না, আর প্রেডিকশন অনুযায়ী ওই স্টকটার প্রাইস যদি আপে না যায় তাহলে আপনার পুরো টাকায় লস। এই হার জিতের লড়াইয়ে আপনার আর আমার দেখার স্বপ্ন ঘুম ভাঙার আগেই শেষ হয়ে যায়। আর এই বাইনারি ট্রেডিং এর ভয়ানক দিক হলো এখানে মাত্র 20% মানুষ এখান থেকে প্রফিট করতে পারে আর বাকি 80% মানুষ তাদের টাকা হারায়।
এই 20% মানুষের পিছনে থাকে মার্কেটের ভালো পরিমাণ জ্ঞান, অভিজ্ঞতা, ঝুঁকি নেওয়ার সাহস এবং বারবার ব্যর্থ হওয়ার পর লেগে থাকার মনোভাব। বাইনারি ট্রেডিং অন্যান্য ট্রেডিং এর থেকে আলাদা, কারণ এর লাভ এবং ক্ষতি নির্ভর করে আপনার প্রাথমিক বিনিয়োগের উপর। এর কারণে এর ঝুঁকিও অনেক বেশি। অনেক দেশ এবং ইসলামিক স্কলার, অর্থনৈতিক এবং অনেকেই এটাকে নিষিদ্ধ এবং হারাম বলে থাকে। এটি একটি জুয়া এবং বাজি ধরার মতোই একটি কাজ। বাইনারি ট্রেডিং এর জগতের কিছু প্ল্যাটফর্ম চিনে রাখুন: অ্যাপেক্স, বাটা অপশন, পকেট মার্ক ইত্যাদি। এইখানে আছে সাইকোলজির একটা বিশাল গেম। চলুন অ্যাপেক্সের ওয়েবসাইট নিয়ে কথা বলা যাক। ওয়েবসাইটের বর্ণিত কথা অনুসারে আপনার ডেমো অ্যাকাউন্টে $10,000 দেয়। যদিও ফেক মানি, তবে এইখানে বিশাল একটা মাইন্ড গেমের কারসাজি। যখন আপনি ডেমো মানি দিয়ে ট্রেডিং শিখতে শুরু করবেন, তখন আপনার ক্ষতির পরিমাণ কম হবে এবং লাভের পরিমাণই বেশি হবে, কারণ এটি একটি প্ল্যাটফর্মের একটি সিস্টেম। এরকম ভাবে চলতে থাকলে কোনো একদিন আপনার মনে হবে আপনি ট্রেডিং শিখে গেছেন বা ট্রেডিং এ অভিজ্ঞতা হয়ে গেছে। তখন আসল টাকা দিয়ে বিনিয়োগ করে এই ট্রেডিং এর সাগরে ঝাঁপ দিবেন। এখানে আপনি করবেন বা অমক তমক বা অন্য মানুষ করবে এমন নয়, এখানে হাজার হাজার মানুষ ট্রাপে পড়ে এই কাজটি করছে। এখানে লস করে হচ্ছে শূন্য, আর লাভ লসের প্রশ্নে বলছেন ট্রেডিং এর স্ক্যামের বিষয়ে কথা বলার আগে একটি বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং এর কোনো প্রকার কোনো বৈধতা নেই। অবাক হচ্ছেন? আসলেই সত্যি। আমাদের দেশে নানান কারণে এই ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স ট্রেডিং লিগেল না। যদিও ফরেক্স ট্রেডিং বৈধতা দেওয়ার ক্ষেত্রে কাজ করছে সরকার এবং আশা করা যায় তার স্বীকৃতি আসবে খুব শীঘ্রই। তাহলে একটু বোঝেন তো, আপনার দেশ যে জিনিসটাকে বৈধতা দেয়নি সেই জিনিসটা করছেন আপনারা। প্রতারণা হচ্ছেন, লস খাচ্ছেন, এই দায়ভার কার? একমাত্র আপনার নিজের। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতারণার শিকার হচ্ছে, কিন্তু আইনেরও আশ্রয় নেয় না, কারণ পরে জানতে পারেন আইন দ্বারা সিস্টেমটাই নিষেধ। অনেকে এই পয়েন্টে আমার সাথে একমত না হয়ে অনেক যুক্তিতর্ক দেখাইতে পারেন। অনেকে করছে এবং ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি গোপনে আমাদের দেশে তাদের এজেন্ট বসিয়ে এই কার্যকলাপগুলো সম্পন্ন করছে। আমি উত্তরে বলবো বেশ ভালো। দুনিয়াতে এত টাকা ইনকামের রাস্তা থাকতে কেন রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে এই আকামটা করে বেড়াচ্ছেন? বলুন তো, এই ডিজিটাল দুনিয়ায় চোখ বন্ধ করে আপনি কাকে বিশ্বাস করতে পারেন? গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এই ট্রেডিং বিষয়ে যারা প্রতারণার শিকার হন তাদের বেশিরভাগ বয়স 18 থেকে 40-এর মধ্যে। শুধু শিক্ষিত এবং অশিক্ষিতরাই নয়, এখানে বিনিয়োগ করে ধরা খান ব্যাংকার, ম্যানেজার এবং বিভিন্ন উন্নত এবং বড় বড় পদের লোকজন, ব্যক্তিবর্গ। বাংলাদেশের ট্রেডিং মার্কেটে আজকাল অনেক স্ক্যাম দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি ট্রেডিং এর নাম করে মানুষকে প্রলুব্ধ করছে। ভুয়া প্রমিস, ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এবং বিভিন্ন ফেক স্ক্রিনশট দিয়ে তাদেরকে আকৃষ্ট করে স্ক্যাম করা একটা কমন ঘটনা আজকের দিনে। যদিও ট্রেডিং বিষয়টা একটি স্বীকৃত মাধ্যম সারা বিশ্বব্যাপী, কিন্তু এই নকল দুনিয়ায় আপনি কার সাথে চোখ বন্ধ করে বিশ্বাস করে বিনিয়োগ করবেন? এবার আপনাদের যারা ইজি টু মেক মানি ট্রেডিং হিসাবে বোঝাচ্ছে, লাক্সারি লাইফ স্টাইল দেখে কাবু করছেন, তার লাভটা কোথায়? আসেন একটু হিসাব করি। ধরুন মুরগি কবির নামে একটি মানুষ যে ট্রেডিং নিয়ে সবসময় বকবক করে, মিলিয়ে দেখবেন এরকম নানান মানুষ আপনি টিকটক, ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টসে দেখে থাকেন। তাদের নিজস্ব টিকটক কমিউনিটি আছে, ডিসকর্ড সার্ভার এবং টেলিগ্রামে। তারা এই সকল প্ল্যাটফর্মে জড়ো করে তাদের নিজস্ব চ্যানেলে নিজের জীবনের নানান বিলাসিতা দেখিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করে এবং বলে এই লিঙ্কে গিয়ে ট্রেডিং শুরু করতে। আর আপনি আমি এই কবির সাহেবদের গুরু হিসেবে মানি এবং এই দুনিয়াতে পা বাড়াই। তখনই শুরু হয় মুরগির আসল লড়াই।
বাইনারি ট্রেডিং এর পকেট মার্কের অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটি উদাহরণ দিলে এই বিষয়টা আর একটু সহজ করে বোঝানো যাবে। প্রায় প্রত্যেকটি প্ল্যাটফর্ম একই রকমের কাজ করে, তাই একটি দিয়ে উদাহরণ দেই। খেয়াল করে দেখেন, এখানে ক্লিয়ারলি বলা আছে বি প্রোডাক্টিভ অ্যান্ড আপগ্রেড ইউর প্রোফাইল টু ইনক্রিজ ইউর কমিশন আপ টু 80%। অর্থাৎ আপনি যদি কাউরে আপনার রিফারাল লিঙ্ক থেকে এখানে জয়েন করাতে পারেন এবং সেই যদি $100 ডিপোজিট করে, সেইখান থেকে আপনি 80% পর্যন্ত কমিশন পাবেন। মনে রাখেন, খেলা কিন্তু শুরু হলো মাত্র। এই দেখেন, এই প্ল্যাটফর্ম বিভিন্ন লেভেলের অনুযায়ী বিভিন্ন হকারদের ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে। আমরা যে সকল টিকটকার, ফেসবুক এবং ইউটিউবার দেখি, যাদেরকে আমরা আমাদের গুরু ভাবি, তারা প্ল্যাটফর্মের ভাষায় হইল ভিআইপি প্রিমিয়াম ইনফ্লুয়েন্সার। লক্ষ্য করুন, ভিআইপি তারা যারা 200 জন মেম্বার্সকে রিফার করে ডিপোজিট করাইতে পারে এবং তারা এই বিনিয়োগকৃতর মোট 70% টাকা তারা পেয়ে যায়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ক্লিয়ারলি বলা আছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্ম থেকে যারা মানুষকে ইনফ্লুয়েন্স করে নিয়ে আসবে এবং ডিপোজিট করাবে, তারা প্ল্যাটফর্মের সম্পূর্ণ ডিপোজিট 70% পর্যন্ত কমিশন পেয়ে যাবে। হিসাব মিলতেছে? উদাহরণ দেই, ধরেন মুরগি কপির একজন ভিআইপি লেভেলের মার্কেটার যে 200 জনকে এই প্ল্যাটফর্মে আনতে পেরেছেন এবং সবাই কম হইলেও $100 করে ডিপোজিট করেছেন। সব মিলিয়ে এই মানুষদের ইনভেস্টমেন্টের পরিমাণ হলো $20,000। এই $20,000 70% মালিক কিন্তু মুরগি কবির নিজেই, যা শুধু মুরগি ডেলিভারি দিয়ে এই মুরগি কবির কামিয়ে নিল $14,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 16 লক্ষ টাকা। এজন্যই তারা আপনাদের এবং আমাকে গ্রুপে ডাকে এবং তাদের জীবনের বিলাসিতা দেখায়। হিসাব কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো শুনি অবাক হবেন যে এই মুরগি কবিরকে শুধু রেফারেলের প্রথম বিনিয়োগ থেকেই ইনকাম দেয় না। ওই সকল রেফারেল ব্যক্তি যতদিন লস করবে, এই মুরগি কবির ততদিন বসে বসে এই কমিশনগুলো পেতে থাকবে। খেয়াল করলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন, এই সকল ব্যক্তিবর্গকে আমরা ট্রেডার হিসাবে চিনি, কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এরা বিদেশে, অর্থাৎ বেশিরভাগই দুবাই থেকে এই সকল আকামগুলো করে বেড়াচ্ছেন। এখন আমার প্রশ্ন হলো, কেন তাদের এই সকল বিদেশে বসে করতে হয়? এনিওয়েজ, শেষের দিকে বলছি, আমাদের চোখের সামনে যা দেখছি তা সত্যিকার ট্রেডিং নয়, এটা এক ধরনের জুয়া বা গ্যাম্বলিং। যদিও বাংলাদেশে আসল ট্রেডিং এর বিষয়গুলো আছে, কিন্তু এগুলো ঢাকা পড়ে আছে হাজারো কালো ইনফ্লুয়েন্সারদের ছায়ায়। এখন কথা বলা যাক, ট্রেডিং আসলে কাদের জন্য? ট্রেডিং কি আসলেই সবার জন্য, নাকি এর জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন? প্রথমেই আপনার ট্রেডিং বিষয়ে দক্ষতা অর্জনের জন্য ফিনান্সিয়াল মার্কেট প্লেস, প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা এবং মনিটরের ডিসিপ্লিন সম্পর্কে জানতে হবে। এই কথাগুলো আপনার মাথার উপর দিয়ে গেলে আপনার জন্য ট্রেডিং না বস। যদিও কিছু কিছু ট্রেডিং এর বৈধ প্ল্যাটফর্ম বাংলাদেশে এক্সিস্ট করে, আমাদের এই মার্কেট সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে আমরা খেয়ে যাচ্ছি নিত্যদিন লস। আসলে আমাদের দেশে সরল মনা, শিক্ষিত, অশিক্ষিত, বেকার এবং বিশেষ করে ছাত্ররা এই বিশেষ প্রতারণায় পা বাড়িয়ে ধরা খাচ্ছে। প্রতারণা বলার কারণ হলো শত শত স্ক্যামের ভিড়ে আমাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি। অনেকে হারিয়ে ফেলছে তাদের সহায় সম্বল। পরিশেষে যারা ট্রেডিং এ আসতে চান, তাদের বিশেষ কিছু পরামর্শ দেই। ট্রেডিং শেখার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল জ্ঞান রাখা দরকার। বিশেষ করে বিজনেস রিলেটেড লেখাপড়া, বই পড়া এবং কোর্স করা থেকে শুরু করে অনেকভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং অনেকভাবে শিখতে পারেন। যদি আপনার যথেষ্ট পরিমাণে টাকা নাই, জ্ঞান নাই, তাইলে বস এটা আপনার জন্য না। আর যদি সত্যি সত্যি ট্রেডিং করতে চান, হাতে যথেষ্ট টাকা থাকে, যদি পিছু টান না থাকে আর যথেষ্ট পরিমাণে এই বিষয়ে জ্ঞান থাকে, তাহলে ইউ আর ওয়েলকাম টু ট্রেডিং ওয়ার্ল্ড। ভালো রেপুটেটেড বৈধ প্ল্যাটফর্মের সাথে যাত্রা শুরু করেন। আপনার জন্য শুভকামনা রইল, অনেক অনেক শুভকামনা। আর যদি আপনি আমজনতা, ছাত্র, বেকার, সরল মনা জনসাধারণ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আবার দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। বিদায় নেওয়ার আগে আবেদন, ট্রেডিং সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।